প্রবাসে বসে অথেন্টিক স্বাদের মিষ্টি দই খেতে চাইলে এই রেসিপি আপনার জন্য। 3টা মাত্র উপকরণ দিয়ে এবং খুব কম সময়ে এই দইটা বানিয়ে দেখাবো। আর রেসিপিটা শিখেছি আমার অস্ট্রেলিয়ার এক ছোট বোন মনিকার কাছ থেকে। এই দইটার স্বাদ যে এতটাই মজার, রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো রেসিপি করার জন্য লাগবে টক দই। এখানে গ্রিক ইয়োগার্ট আমি ব্যবহার করছি। টক দই নিয়ে নিয়েছি। লাগবে ক্যারামেল এখানে যে কোনো আপনি সুপার শপে এগুলো কিনতে পাবেন। আর লাগবে কনডেন্স মিল্ক। পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু ব্যবহার করতে হবে। প্রথমেই আমি ফুল টিন কনডেন্স মিল্কটা নিয়ে নিলাম, কারণ আজকে আমি 1 কেজি পরিমাণ টক দই দিয়ে মিষ্টি দইটা বানিয়ে দেখাবো। পুরো ক্যানটাই আমি নিয়ে নিলাম। এবারে একটুখানি মিক্স করে নিতে হবে যেন এর মধ্যে দানাদার অংশ না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্কটা দিতে হবে প্রথমে 1/2 টিন। চাইলে আর একটু কমও দিতে পারেন। যারা মিষ্টি দইয়ে টকের পরিমাণটা একটু বেশি রাখতে চান তারা একটু টেস্ট করে খেয়ে দেখবেন। আর কনডেন্স মিল্কের পরিমাণটা সেইভাবে ব্যবহার করবেন, কারণ ক্যারামেলটা তো এমনিতেই মিষ্টি হয়ে থাকে। আর এই গ্রিক ইয়োগার্টটা কিন্তু খুবই টক হয়, তো সেই কারণে আমি গ্রিক ইয়োগার্টের মাপটাই দেখাচ্ছি। গ্রিক ইয়োগার্ট যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এই মাপ দিলেই আপনার দইটা একদম পারফেক্ট হবে। তো কনডেন্স মিল্ক আর ক্যারামেলটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ, মানে 1 কেজি পরিমাণে গ্রিক ইয়োগার্ট দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আজকে সবার সুবিধার জন্য ফয়েলের বক্সে আমি দইটা বসিয়ে দেখাবো। কাচের বাটি, সিরামিকের বাটি বা ফয়েলের বাটি যেরকম সুবিধা সেটাতেই কিন্তু দই বসিয়ে নেওয়া যাবে। তো এইখানে আমি নিয়ে নিয়েছি ফয়েলের বক্স কিছু আর একটা সিরামিকের বাটি। এগুলোর মধ্যে এখন একটু টক দই স্প্রেড করে নিব, এতে করে দইটা জমবে তাড়াতাড়ি। দই তো অনেকভাবেই বানানো যায়, আর দইয়ের আরেকটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, সেটা চুলায় তৈরি। যাদের বাসায় ওভেন নেই বা চুলাতে বানাতে চান তারা সেই রেসিপিটা চেক করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। তো এবারে দইয়ের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। আর ওভেনে করলে ওভেন প্রুফ বাটি ব্যবহার করতে হবে, সেটা খেয়াল রাখবেন। যে কোনো কাচের বাটিতে বানাতে পারবেন, কিন্তু ওভেন প্রুফ হতে হবে, না হলে ওভেনে দেওয়ার পর কিন্তু অনেক সময় কাচের বাটি ফেটে যেতে পারে। অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেন বা জানতে চান কি ধরনের বাটিতে বা বোলে দই বসানো যায়, সে কারণে তাদের জন্য বলে দিলাম। আর এখানে ফয়েলের পেপারও দেখিয়ে দিলাম। তো এবারে আমি 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করা ওভেনের মধ্যে দইয়ের বাটিগুলো দিয়ে দিচ্ছি। দইয়ের বাটিগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য ওভেনটাকে অন করে রাখবো। 10 মিনিট পরে ওভেনটাকে বন্ধ করে আরও 5 মিনিটের জন্য ভিতরেই রেখে দিব দইয়ের বাটিগুলো। পুরোটা দই যদি একটা বড় বাটিতে বসাতাম সেক্ষেত্রে কিন্তু সময়টা আরেকটু বেশি লাগতো, সেটা খেয়াল রাখতে হবে। তো ফিরে আসছি 15 মিনিট পরে। ওভেন থেকে দইগুলো বের করে নিয়েছি, এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর প্রথমে তো ঠান্ডা দইটা আপনাদেরকে কেটে দেখিয়েছি যে দইটা কেমন জমেছে। গরম অবস্থায় একটু নরম থাকবে, কিন্তু ফ্রিজে রাখার পরে এটা পুরোপুরি টাইট হয়ে যাবে। শর্টকাটে ঝামেলাহীনভাবে এই দইটা বানিয়ে অথেন্টিক স্বাদের দইয়ের স্বাদ নিতে ভুলবেন না। আর রেসিপি ট্রাই করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো বা অথেন্টিক স্বাদ পেলেন কিনা। প্রবাসী স্পেশাল দইয়ের রেসিপি এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।